হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকেও দেখো চলে এসেছি একটা কই মাছের একটা রেসিপি নিয়ে। একটা না দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফার্স্টে যাকে দেখলাম মাছ কাটছে সেটা হচ্ছে আমাদের ঠাকুমা। ঠাকুমা মাছ কেটে দিচ্ছে। আর এই দিকে দেখো মা শাক বাছছে। এই শাকটা হচ্ছে মটর শাক। ওটা দিয়ে আজকে পুঁটি মাছের তরকারি রান্না হবে। আর যে কই মাছটা ঠাকুমা কেটে দিল সেটা দিয়ে হবে কাঁচকলা উচ্ছে দিয়ে ঝোল। তো মা কীভাবে রান্না করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখো মা সেই কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এক সাইডে ভাজা হচ্ছে, আরেক সাইডে মা মশলা বাটছে। তো আমি একটু স্নান করতে গিয়েছিলাম বলে তোমাদের ভিডিওটা অনেকটাই দেখাতে পারলাম না। মাঝখানে মা পুঁটি মাছগুলোও ভেজে নিয়েছে। ভেজে টেজে নিয়ে দেখো কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ফার্স্টে পুঁটি মাছের ঝোলটা রান্না করবে মটর শাক দিয়ে। তো দেখো সেই মতো সবজি টবজিগুলো কেটে মা ভালো করে পরিষ্কার করে নিয়েছিল। আরেকবার একটু ধুয়ে দিল যেহেতু খোলা ছিল। সব সবজি টবজিগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে দেখো ভালো করে ভেজে নেবে। তারপর দেখো একটা টমেটো কেটে এখানে দিয়ে দিল টমেটোটা। আর এই দিকে দেখো লঙ্কা বাটা, আর একটাতে আছে আদা বাটা আর জিরা ধইনে বাটা। ব্যাস এই মশলাতেই হয়ে যাবে দুটো রান্না। তো দেখো লঙ্কা বাটাটা দিয়ে দিল, লঙ্কা বাটা দিয়ে তারপর লবণ দিয়ে দিল, লবণ দিয়ে হলুদ টলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা টাজা করে নেবে। দেখো ভাজা করে নিয়ে তারপর যেই শাকগুলো মা বেছে রেখেছিল সেইগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিল শাকটা। দেখো কতটা কমে এসছে না, দেখে মনে হচ্ছিল যেন অনেক শাক। তারপর দেখো ভালো করে ভেজে টেজে নিয়ে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো এখানে সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ হতে হতে আমি একটু ঘুরে চলে আসলাম ওই দিক থেকে। যাই হোক এসে দেখি হয়ে গেছে। তারপর মা ঢাকাটা তুলে মাছগুলো দিয়ে দিল। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপর দেখো পেঁয়াজ বাটা ছিল, এই মাছের জন্যই ওটা করেছিল। পেঁয়াজ বাটাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিল, হয়ে গেছে। পুঁটি মাছ অনেকেই অনেকভাবে খায়, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তো দেখো ওই রেসিপিটা হয়ে গেছে। এবার এখানে হবে কই মাছের রেসিপিটা। তো তার জন্য দেখো ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে উচ্ছেটাকে ভেজে নেবে। তোমাদের প্রথমেই বললাম উচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল হবে কই মাছের। একটু লবণ একটু হলুদ দিয়ে দেখো এগুলোকে হালকা করে ভেজে নেবে, খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে বোধহয় উচ্ছের তেতোটা একটু কম লাগবে। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দেখো আলু আর কাঁচকলাটা কেটে রেখেছিল মা, ওইটা দিয়ে এখন ভালো করে ভাজা করে নেবে এই দুটো সবজি। আজকে মা কাতলা মাছের আরও একটা রেসিপি করেছিল, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। কালকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যেটা কাতলা মাছের রেসিপি করেছিল আলাদা করে। তো দেখো এখানে ওটা ভাজা হয়ে গেছে, আলু আর কাঁচকলাটা ভাজা হওয়ার পর দেখো টমেটো কেটে রেখেছিল, টমেটোটা দিয়ে দিল। টমেটোটা দিয়ে একটু নেড়ে যে মশলাগুলো ছিল জিরা ধইনে বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিল এক এক করে মশলাগুলো। তারপর দেখো মশলাটাকে একটু কষিয়ে টষিয়ে নিয়ে যে উচ্ছেটা ফার্স্টে ভেজে রাখলো সেই উচ্ছেটাও দিয়ে দিল। দিয়ে এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আলু কাঁচকলা তারপর উচ্ছেটা। দেখো এখানে ঢাকা দিয়ে দিয়েছে। তারপর দেখো কিছুটা পর ঢাকাটা তুলে মা দেখে নিয়েছে যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়ার পর মা মাছগুলো যে ভেজে রেখেছিল কই মাছগুলো সেগুলো দিয়ে দিল এক এক করে। আর ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে। দেখো কেটে নিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ।